তাকে আমি ট্রান্সপোর্ট করে নিয়ে আমার খুলনাতে নিয়ে আসছি। আমার চিপসের কারখানা খুলনাতে এটা প্রসেস হচ্ছে। এখন বাংলাদেশের অন্য অঞ্চলে কিভাবে ডিস্ট্রিবিউট হবে। তো আমার মার্কেটটা কখনো লোকাল, কখনো রিজিওনাল, কখনো ন্যাশনাল, কখনো ইন্টারন্যাশনাল। যে গার্মেন্টস ব্যবসায়ী, তার পণ্যটা ইউরোপে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, অন্য কান্ট্রিতে যাচ্ছে। তো আমি যখন এন্টারপ্রেনার, আমাদের আজকে ট্রেনিং এর বিষয় তো আমার রোলটা কি? আমার রোল হলো এন্টারপ্রেনার। তা আমার এন্টারপ্রেনার রোল হলে আমি কাঁচামাল কালেক্ট করব, আমি প্রডিউস করব, আমি ফাইনাল গুডস সেল করব। তো এই কালেকশন করা, প্রোডাকশন করা, ডিস্ট্রিবিউট করা, এই টোটাল কাজটা কোনভাবে করলে আমার জন্য সুবিধাজনক হয়, আমার জন্য কস্ট কমে। আমার জন্য যদি কস্ট আমি কমাইতে পারি, তাহলে আই ক্যান কনভিন্স কাস্টমার, তাই না? এই পণ্যটা আমি কোনো কোয়ালিটি চেঞ্জ করব না, জাস্ট 10 টাকার পরিবর্তে যদি আমি 9 টাকায় অফার করতে পারি, স্টিল দে আর হ্যাপি। আর 10 টাকাতেই সেল করব, আমি আরেকটু 1 টাকা কোয়ালিটি বাড়াবো, কারণ আমি 1 টাকা সেভ করতে সক্ষম হয়েছি। আমার স্মার্টনেস তখন যখন আমি যদি পরিবহন ব্যবস্থায় সুন্দর ডিসিশন নিতে পারি, পণ্য কালেকশনে আমার কাঁচামালটা কালেকশন, আমি খুলনা থেকে চাল কিনবো, আলু কিনবো, নাকি রাজশাহী গিয়ে কিনবো। আমি যদি মাত্র 5 কেজি আলু কিনি প্রতিদিন, তাহলে আমার খুলনা থেকে কেনাটাই সাশ্রয়ী। কিন্তু আমার হোটেলে প্রতিদিন 20 বস্তা চাল লাগে, আমার মাসে 600 বস্তা চাল লাগে। তখন আমার একদিন খরচ করে আমি একদম ওই চাল মিলের কাছে, নওগাঁর অটো রাইস মিল, রাজশাহীর অটো রাইস মিল, কুষ্টিয়ার অটো রাইস মিলের কাছে যাওয়াটা আমার জন্য 2000 টাকা যাওয়া আসা খরচ হলেও আমার জন্য লাভ, কারণ আমার প্রতি মাসেই 20-25-30 হাজার টাকা আমি সেভ করতে পারবো। একইভাবে ডিস্ট্রিবিউশন চ্যানেল, কাস্টমারকে কিভাবে কনভিন্স করা যায়, তাকে কিভাবে সহজে পৌঁছানো যায়, তার এক্সপেকটেশন কত কাছাকাছি আমরা যেতে পারি। তো আমার এই সাপ্লাই চেইনের মধ্যে দেখেন, র মেটেরিয়ালস কালেকশন, আমার ফাইনাল গুডস ডিস্ট্রিবিউশন, এর মধ্যে আমার যত জায়গায় আনসার্টেনিটি আছে, কাঁচামাল পাওয়া না পাওয়া, ভালো কোয়ালিটি পাওয়া, নির্দিষ্ট দামে পাওয়া, প্রডিউসড পণ্যটা কিভাবে সেলস করলে টাইমলি আমি সবার কাছে ডেলিভারি দিতে পারি, এর অসংখ্য জায়গায় আমার জাজমেন্ট, আমার ডিসিশন, আমার বিবেক, আমার নলেজ অ্যাপ্লাই করার সুযোগ আছে। তো আমার এর সব জায়গায় যে আমি সাকসেসফুল হয়ে যাব দিনে দিনে তা না, কিন্তু সব জায়গায় আমাকে চেষ্টা রাখতে হবে। আমাকে মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমার কোন জায়গায় কস্ট সেভ করার সুযোগ আছে, প্রসেস ডেভেলপ করার সুযোগ আছে, কোয়ালিটি আপডেট করার সুযোগ আছে। তো এর 10টা জায়গার মধ্যে আমি যে জায়গায় লাভ করতে পারি, তাহলে সেটা আমার কনজিউমারের জন্য লাভ হবে, অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আমার নিজের জন্য লাভ হবে। কারণ একটা এন্টারপ্রেনার যখন কুইট করে যায়, এটা তার জন্য বেশি কস্টলি। নতুন এন্টারপ্রেনার আসলে সাধারণত কনজিউমারের জন্য ভালো না, কনজিউমারের জন্য সবসময় কেউ যদি ম্যাচিউরড অবস্থায় থাকে সেটা ভালো। তো এই ম্যাচিউরিটি যদি এন্টারপ্রেনার রাখতে পারে, তার নিজের জন্যও ভালো, কনজিউমারের জন্য। যদি আপনাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, আমরা কিছু আলোচনা করতে পারি। আমরা মোটামুটি আমাদের যে কন্টেন্ট ছিল, আলোচনাটা এখানেই করলাম।